কিভাবে লতি পরিষ্কার করবেন? লতি পরিষ্কার করার নিয়ম। লতি রাজবাড়ি এক চাষ পদ্ধতি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লতি রাজবাড়ি একের লতি। এই দেখেন কিছু কিছু যে লতিগুলো প্রাথমিক পর্যায়ে বের হয়, সেই সমস্ত লতির গোড়াতে সামান্য এই যে ময়লা থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সব লতিতে কিন্তু থাকবে না। কিছু কিছু লতিতে প্রাথমিক পর্যায়ে লতিগুলো এরকম ময়লা থাকে, কিন্তু দেখেন এটা একটা লতি কোনো ময়লা নেই, আবার এটা একটা লতি দেখেন কোনো ময়লা নেই, এটা একটা লতি কোনো ময়লা নেই। এই যে লতি দেখতে পাচ্ছেন সামান্যতম ময়লা, একটু এভাবে পরিষ্কার করতে হবে। এই দেখেন কোনো ময়লা নেই, অনেক মোটা লতি। এই দেখেন পর্যায়ক্রমে লতিগুলো যখন উপরে উঠে আসবে আর তখন ময়লা থাকবে না। এই যে এভাবে আমরা সাধারণত পরিষ্কারের কাজ করি। পাশে দেখতে পাচ্ছেন এটা আমার মা, ইনিও কিন্তু লতি পরিষ্কার করতেছে। প্রিয় দর্শক, বিশেষ করি যেমন পানির কোনো রং নেই, যখন যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে। যারা কৃষক তাদের উচিত সকল প্রকার চাষাবাদের সাথে সম্পৃক্ত থাকা। ধারাবাহিক চাষাবাদের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। যেমন আমরাই বিভিন্ন প্রকার চাষাবাদের সাথে সম্পৃক্ত, তবে লতি রাজবাড়ি এক চাষ সবচেয়ে বেশি করে থাকি, কারণ এটা সময় উপযোগী চাষাবাদ। যারা লতি রাজবাড়ি এক চাষ করতে চান, ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন। আমরা সার্বক্ষণিক চারা উৎপাদন করি কাস্টমারের চাহিদার পরিপ্রেক্ষিতে। প্রিয় দর্শক, এই লতিগুলো দেখেন খুবই মানসম্মত লতি, খুবই সুন্দর দেখতে, খুবই চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন অনেক লম্বা হয়েছে। এই পাশ থেকে যদি দেখেন খুবই সুন্দর দেখতে কিন্তু লতিগুলো। এটা আমরা অল্প জায়গাতে আজকে লতিগুলো কাটিছি, দেখেন। তো যাই হোক, যারা লতি রাজবাড়ি এক চাষ করতে চান, ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।